দ্য বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ৪৩তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হল পূর্বস্থলীর ২ নম্বর ব্লকের পারুলিয়া বাজারে এদিন শুক্রবার বিকেলে। এদিনের এই আনুষ্ঠানিক উদ্বোধনে হাজির ছিলেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়, জেলা শাসক আয়েশা রানী সহ বিশিষ্টজনেরা। বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক মূলত বর্ধমান পূর্ব এবং পশ্চিম বর্ধমানের সিংহভাগ অংশ নিয়েই কাজ করেন। মূলত এই দুটি জেলাতে কৃষি লোন বেশিরভাগটা তারা দিয়েই থাকে। কৃষি লোন, পার্সোনাল লোন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, টাকা জমা তোলা সহ একাধিক ব্যাংকিং সেক্টরের যাবতীয় কাজকর্ম এই ব্যাংক থেকে হবে আগামী দিনে। সমুদ্রগড় এবং কাটোয়ার মাঝে এর আগে কোনো শাখা ছিল না। এর আদাদের এরপর পারুলিয়া এলাকায় শাখা হওয়ায় এলাকার মানুষদের বহু সুবিধা হবে। প্রথম দিনই দুটি সমবায় সমিতিতে ৮ কোটি টাকা লোন দেওয়া হয়। অনুকরণ করা হচ্ছে তাদের অগ্রগতি যেভাবে হয়েছে এবং যে কোথায় হয়েছে, সেজন্য আমি আজকে খুব আনন্দিত যে এই ব্যাংক বর্তমানে পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলা জুড়ে কাজ করলেও মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিং এর পরিষেবা প্রদানের মাধ্যমে সারা ভারতবর্ষে আজকে গ্রাহক এবং এর পরিষেবা পাচ্ছে। আপনি যেখানেই যান ইন্টারনেটের মাধ্যমে এই ব্যাংকের পরিষেবা পাবেন, বা যারা বাইরে আছেন তারা এই ব্যাংকের মাধ্যমে প্রত্যন্ত গ্রামেও তাদের বাড়িতে তাদের যে অর্থনৈতিক লেনদেন, টাকা পাঠানো বা এখান থেকে যারা কোনো কারণে বাড়ির থেকে প্রত্যন্ত জায়গা থেকে টাকা প্রয়োজন আছে এখান থেকে পাঠানো, দুটোর দিকেই সম্ভব হচ্ছে। রাজ্য সরকারের অন্যতম ব্যাংক হিসাবে আজকে কেসিসি লোন, সেলফ হেল্প গ্রুপকে লোন, কর্মসাথী লোন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন, তন্তুবাহীদের লোন সহ সরকারি বহু প্রকল্পে বাস্তবায়ন করছে আমাদের জেলার সমবায় ব্যাংক। গ্রামের গরিব, ক্ষুদ্র, প্রান্তিক কৃষক, কৃষক বন্ধু এবং গ্রামের লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলারা সকলেই আজকে মাইক্রো এটিএম এর মাধ্যমে এবং মোবাইল এটিএম এর মাধ্যমে গ্রামে বসেই পরিষেবা গ্রহণ করতে পারছে। ৩,৮২,০০০ কৃষক এই ব্যাংকের গ্রাহক। আশা করি শীঘ্রই এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে এবং ৯,৮৭,০০০ অন্যান্য গ্রাহক এই ব্যাংকের মাধ্যমে পরিষেবা দিচ্ছেন। আরো মানুষকে সমবায়ের সাথে যুক্ত করার জন্য, পরিষেবা প্রদানের জন্য এবং বিশেষত পূর্বস্থলী এবং পারুলিয়া এলাকার মানুষের সুবিধার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে পারুলিয়া শাখার এটিএম সহ সমস্ত পরিষেবা নিয়ে আজ উদ্বোধন হচ্ছে পারুলিয়া ব্রাঞ্চ। আজ থেকে ১০৭ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমানে মূলত প্রান্তিক কৃষকদের মহাজনের হাতে শোষিত হওয়ার থেকে রক্ষা করার জন্য। তাই থেকেই পথ চলা শুরু। একটা সমবায় ব্যাংকে অন্য ব্যাংকের সঙ্গে মূল পার্থক্য কোথায়? সমবায় মূল দুটি স্তম্ভ, একটি স্বয়ংবর আর একটি স্বায়ত্ত শাসন। আমার কাছে স্বায়ত্ত শাসন আগে, স্বয়ংবর দ্বিতীয় স্তম্ভ। দুটি স্তম্ভর উপর দাঁড়িয়ে থাকে। স্বায়ত্ত শাসন কারা করবেন? যাদের নিজেদের উদ্বৃত্ত সম্পদ যাদের আছে সদস্যদের, তারা জমা নেবেন, নিয়ে যারা প্রান্তিক, যাদের জীবন জীবিকা মান উন্নত হতে পারে, যদি কিছু অর্থের সহায়তা পান, যে সদস্যদের সাময়িক উদ্বৃত্ত থাকে বা উদ্বৃত্ত সঞ্চয় আছে, তার থেকে কিয়ৎ অংশ তারা অন্যদের সহায়তার জন্য ঋণ দেয়। সেই ঋণ অল্প সুদে
যথাযথভাবে ফেরত এলে তবেই এই চক্র সফল হয়। এইভাবেই যেসব বাণিজ্যিক ব্যাংকগুলো, আপনাদের স্মরণ থাকবে যে একসময় বিত্তবানদের সঞ্চিত অর্থ বা পুঁজিবাদদের পুঁজি নিয়ে তারা পুঁজিবাদদেরই সহায়তা করে থাকছেন। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ব্যাংক ন্যাশনালাইজ করেন। তার আগে অবশ্য ইম্পিরিয়াল ব্যাংক, যা ভারতবর্ষের প্রধান ব্যাংক ছিল, সেটি 1955 সালে ন্যাশনালাইজ হয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তারপরে 60-এর দশকে মাননীয় প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী তিনি একটি আদেশনামা বলে 13টি ব্যাংক জাতীয়করণ করেন, যাদের পুঁজি সেই সময় সঞ্চিত পুঁজি ছিল 50 কোটি টাকা। এটা দি বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের 43তম শাখা পারুলিয়া বাজারে এটা আজকে নতুনভাবে উন্মোচিত হলো এবং এখানে উপস্থিত ছিলেন আমাদের সমবায় দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার মহাশয়, উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয়, এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক পাটোয়া রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বিধায়ক পূর্বস্থলী 2 তপন চট্টোপাধ্যায়, আমাদের আয়েশা রানী এ ডিএম পূর্ব বর্ধমান, এছাড়াও উপস্থিত ছিলেন আমাদের এসডিও সাহেব, এখানকার বিডিও ম্যাডাম, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতি, এছাড়া এখানকার প্রধান, আমাদের ব্যাংকের চেয়ারম্যান, এসবিএসটিসির চেয়ারম্যান এবং ডাইরেক্টর সুভাষ মন্ডল মহাশয়, ব্যাংকের সিইও শ্রীমতী পিয়ালি সাহা, জেআরসিএস, আমাদের জিএম সুস্মিতা মজুমদার, ডিআরসিএস এবং ব্যাংকের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিল। এই ব্যাংকটা চালু হতে কৃষকদের কতটা সুবিধা হবে? এই ব্যাংকটা চালু হতে কৃষকদের নিশ্চিতভাবে প্রচুর সুবিধা হবে। তার কারণ হচ্ছে যে আমাদের পূর্ব এবং পশ্চিম বর্ধমান মিলে যেটা আমাদের এরিয়া অফ অপারেশন, সেখানে আমরা সিংহভাগ যে কৃষি লোন সেটা আমাদের এর থেকেই দেওয়া হয়, সিংহভাগ কৃষি লোন। এবার সেই লোনটা যখন নতুন একটা ব্রাঞ্চ উদ্বোধন হলো, এর আগে যেটা ছিল সেটা হচ্ছে সমুদ্রগড়ের পরে আমাদের ছিল কাটোয়া, মধ্যখানে কোনো ব্রাঞ্চ কিন্তু ছিল না। তো পূর্বস্থলীতে একটা ব্রাঞ্চ উদ্বোধন হওয়াতে এই জায়গাটা, এই যে দূরত্ব, জিওগ্রাফিক্যাল ডিস্টেন্সটা কিন্তু কমে গেল এবং এখানকার কৃষকরা নিশ্চিতভাবে উপকৃত হবেন বলেই আমরা মনে করি। কত কোটি টাকা লোন? আজকে আমরা শুধুমাত্র দুটো সমবায় সমিতিকে আমরা লোন দিয়েছি, যেখানে 1120 জন এবং 822 জন কৃষকদের আমরা লোন দিয়েছি। মোটামুটি লোনের পরিমাণ প্রায় 8 কোটি টাকা। এছাড়াও অ্যানিম্যাল হাজবেন্ডারিতে আমরা 4টে গ্রুপকে লোন দিয়েছি, 37 জন মেম্বার, যার পরিমাণ 16,70,000 টাকা।